রাস্তা হচ্ছে আপনার কেমন লাগছে? রাস্তা অনেক ভালো হয়েছে, হাসপাতালে অনেক সুবিধা হয়েছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়। আমাদের পিছনে বেকু দেখা যাচ্ছে। এই জায়গাটা আমরা গাংপার বলি এবং এই রাস্তাটা করতেছে প্রতি বছরই করে, অনেক মজবুত করে, স্ট্রং করে। কিন্তু গুমতি নদীর ভয়াবহ পানির প্রেসারে যখন ডল আসে তখন ভেঙে যায়। এই রাস্তাটা যদি আমরা স্ট্রং কমপ্লিট করে রাখতে পারি তাহলে আমাদের জমিন রক্ষা হবে এবং যারা আমরা কৃষিকাজ করি কৃষকদের জন্য অনেক ভালো হবে। এই নদী থেকে পলিমাটি গিয়ে চকের জমিন চক উঁচু হয়ে যায়, ভরাট হয়ে যায়, যার কারণে অনেক সময় কৃষকদের কৃষিকাজ করতে খুব কষ্ট এবং অনেক টাকা ব্যয়বহুল হয় এবং অনেক পরিশ্রম হয়। তবে এই রুট এবং এই রাস্তা যে কাজ করতেছে ওনার প্রতি আমার বিনীত অনুরোধ এবং সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ যাতে আমাদের রাস্তাটা স্ট্রং এবং মজবুত করে আমাদের গ্রামের যে রাস্তা আমরা আশাবাদী যাতে এই রাস্তাটা জিয়ারকান্দি এবং গৌরপুর, ঢাকা, চট্টগ্রাম, হুমনা হাইওয়ে রুট গিয়ে লাগে, তাহলে আমরা গৌরপুর যাতায়াত করতে পারবো খুব সহজে, শর্ট টাইমে, এবং ভাড়া যাতায়াত ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হবে, অনেক কম হবে। আমরা ইচ্ছে করলে গৌরপুর সর্বোচ্চ এখান থেকে সিএনজি দিয়ে 20 মিনিটের মধ্যে আমরা যেতে পারবো, 20 থেকে 25 মিনিট। এবং আমাদের গ্রামের স্থানীয় প্রত্যেকটি জনগণের অনেক স্বপ্ন যাতে এই রাস্তাটা পাকা হয়। তবে যারা এই কাজের দায়িত্বে আছে ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে যে ওনারা চেষ্টা করতেছে এবং কাগজপত্র জমা দিয়েছে জিয়ারকান্দির সাথে যাতে রাস্তাটা সংযোগ করা হয়। যদি সবার চেষ্টা থাকে, উপর লেভেলে যারা আছে যদি চেষ্টা করে, আমাদের এই স্বপ্ন পূর্ণ হবে। দেশ এবং প্রবাসী ভাইয়েরা, আমাদের রাস্তা যে উত্তরপাড়া আলম ভাইয়ের দোকান পর্যন্ত হয়েছে এবং বাকি রাস্তার কাজ টেন্ডার আছে। দ্বিতীয় ধাপে আমরা আইডিয়া করতেছি যে আমাদের সুইচ গেট খেয়াঘাট পর্যন্ত আসবে, আর যদি সম্ভব হয় যে জুনাজেডাদের বাড়ি পর্যন্ত আসবে। যদি এই পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ হয়, পরবর্তীতে বাকি কাজগুলো যেন আমাদের গ্রামের লাস্ট পর্যন্ত আসে, গাংপার পর্যন্ত। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, একটা গ্রাম উন্নত হয় একটা রাস্তাঘাটের জন্য, সুপরিচিত লাভ করে রাস্তাঘাটের জন্য। পৃথিবীর প্রত্যেকটি সেক্টরে যেখানে গ্রামের রাস্তা এবং শহরের রাস্তা পরিপূর্ণ আছে, সেই এলাকা, সে দেশ উন্নত হয়। আমরাও আশাবাদী। এই নদী ভাঙ্গার কারণে আমাদের গ্রাম অনেক বিচ্ছিন্ন হয়েছে, নদী ভাঙ্গার কারণে অনেক আমরা ক্ষয়ক্ষতি হয়েছি। বাপদাদাদের পূর্বপুরুষদের আমল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের নদীতে বিলীন হয়ে গিয়েছে। তবে আমরা যে চিন্তাভাবনা করেছি, জি ব্যাগ আমাদের নদীর ভাঙ্গা স্পটগুলোতে আমরা ফালাচ্ছি, এই জি ব্যাগগুলো যদি আমরা আগে দিতাম তাহলে আমাদের গ্রাম আরও আগে রক্ষা হতো। তবে এখন থেকে যদি ভাঙ্গা হয় তাহলে আমরা জি ব্যাগ দিয়ে চেষ্টা করব আমাদের গ্রাম রক্ষা করার জন্য, এবং উপর লেভেলে দৌড়াদৌড়ি করে যাতে ব্লকের ব্যবস্থা আমরা করতে পারি, সে চেষ্টা আমাদের সবার থাকতে হবে। আর এই কাজটা যে করতেছে যাতে উনি কাজটা সুন্দর মতো করতে পারে, এই কাজ এবং এই কাজের দায়িত্বে আছে, উনি দেখাশোনা করতেছে। সাবেক মফিজ মেম্বার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই কাজ যেন কমপ্লিট করতে পারে, আমাদের গ্রামের যে সমস্যাগুলো আছে সেগুলো যেন কমপ্লিট করতে পারে। কাজ করতেছে, দেখেন বেকু দেখা যাচ্ছে। দেখেন না, আমাদের গ্রাম থেকে আসছে স্টিল বডি ট্রলার নিয়ে ভুট্টা নেওয়ার জন্য। আমাদের দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড় ঐতিহ্যবাহী আমাদের গাংপার রাস্তা আপনার বেকু দিয়ে কাজ করতেছে। দেখেন অসাধারণ একটা দৃশ্য, সবাই আসছে ভুট্টা নেওয়ার জন্য জমিন থেকে। চকের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে আমাদের চক। একটা রাস্তা নাই, রাস্তাটা আপনার যেন সুন্দর আসতে পারি আমরা, এই রাস্তাটা হোক, আমরা এটা আশা করি। ঠিক আছে, আমরা কোথাও মতো আনতে পারি না, রাস্তা হইলে আমরা অনেক সুন্দর হতে পারি, অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম, এই কথা বলছি। আপনার রাস্তা হচ্ছে আপনার কেমন লাগছে? রাস্তা অনেক ভালো হয়েছে, আমরা হাসপাতালে নকলি হাসপাতালে অনেক সুবিধা হয়েছে। ধন্যবাদ। জানি কোথায় যান, আমার কেমন লাগছে? কোথায় কত সুবিধা হয়েছে, আমরা আইসা দেখতে পারি, ব্যবহার করলাম, কষ্ট হয় না, কোনো নালা আমরা গুমতি নদী লেগে
কি সমস্যা হচ্ছে? আচ্ছা আমাদের রাস্তাটা হচ্ছে, ওটা রাস্তাটা হইলো আমরা ব্যাংকটা নিতে পারবো, কেমন লাগতো আমরা? আর ব্যাংকটা নৌকায় নিমু ব্যাংকটা নেবো কি জমা দিতে নিতেন আমরা রথ পেরে গেছে আর হোক নিলাম পারি না মানে ব্যাংকটা নিলে আপনাকে সুবিধা হচ্ছে। আর কত সুবিধা দিব আমার সকল মতো সুবিধা রাস্তা হইলে সকল মতো সুবিধা যাক আলহামদুলিল্লাহ, রাস্তা হইলে সুন্দর হচ্ছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।